নারীর কারণে আজকে খুন খারাপি, ধর্ষণ এবং চুরি, ডাকাতি, রাহাজানি, জেল জুলুম, ফাঁসি হয়ে যাচ্ছে। জানবেন কিনা, আমি একদিন আমার এক ভাই, আমার এক বন্ধু বলেছিল, একটা 4-এর বাচ্চা, কত ক্লাস 4-এ পড়ে ও, ইসলামে কিন্তু জায়েজ নেই বলতেছি, 4-এ পড়ে, ওর গার্লফ্রেন্ড ছিল একটা মেয়ে, তার ছোট বাচ্চাটা ওকে একটু নাকি কি জন্য বলছে, মানে ফাজলাম করে বলে না কিছু, তো বলছে এই ছেলেটা যে কোনো মাধ্যমে এই মেয়েটার সাথে যে রিলেশন ছিল ওই মেয়েটার সাথে সে ছেলেটা জানতে পারে। ওই ছেলেটা বলছে তার নিজের ফুফাতো ভাইয়ের ঘটনা বলছে আমাকে, কি ওই যে ছেলেটা ছোট বাচ্চা 4 ক্লাসের, ওকে ধরে নিয়ে গিয়ে আড়ার ভেতরে, জঙ্গলের ভেতরে ওর হাত ভাঙছে, পা ভাঙছে, ওর লিঙ্গ কেটে ছিন্ন ভিন্ন করেছে। শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে ও আজও জেল খাটতেছে ছেলেটা, নারীর কারণে। কিসের কারণে? নারীর কারণে। যদি নারীর সাথে ওর হারার সম্পর্ক না থাকতো ওই ছেলেটা হত্যা হতো, ওই ছেলেটা হত্যা হতো। বললেও যদি কিছু বলতো ওই ছোট বাচ্চাকে মারতো, ওই জিন্দিগি মারতো না। এটাই বলছেন, এই যে হাবিল কাবিল ভাই ভাইকে মেরে ফেললো, ভাই ভাইয়ের মধ্যে নারী নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে না। এক সময় যে ভাইয়ের দুঃখে কষ্টে আগিয়ে যেত, না খেয়ে থাকলে ভাইয়ের জন্য দয়া মহব্বত করে সে ছুটে বেড়াতো, কিন্তু আজকে ওই ভাই বিবাহ করার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক নেই। আছে কিসের কারণে? নারীর কারণে। কিসের কারণে? ওই নারীর কারণে, আর কোনো কারণে নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ওই নারী থেকে তোমরা দূরে থাকো যে নারী তোমাদেরকে দুনিয়ার প্রতি আকর্ষণ করে, যে নারী তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে, যে নারী তোমাদেরকে আমার থেকে গাফেল করে, যে নারী তোমাদেরকে ইহকাল পরকাল ধ্বংস করে। এই নারী থেকে দূরে থাকো। কেননা এই যে প্রথম গুনার কাজ, এই যে দুনিয়ার মধ্যে প্রথম গুনাহ সংগঠিত হয়েছিল এই নারীর কারণে, এই নারীর কারণে গুনাহ প্রথমে দুনিয়াতে হত্যা যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। এই নারী থেকে বেঁচে থাকো। তাহলে ওই দুশ্চরিত্রা নারী থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আমি বলেছিলাম যে এই দুশ্চরিত্রা নারী মানুষের যারা লেখক তার কলমকে কেড়ে নিয়েছে, যে যোদ্ধা তার অস্ত্রকে কেড়ে নিয়েছে, জ্ঞানীর জ্ঞানকে কেড়ে নিয়েছে, টাকাওয়ালাকে ফকির বানিয়েছে, কবি সাহিত্যিককে তাকে মূর্খ অজ্ঞ জাহেল বানিয়েছে। এই নারী মানুষের ব্রেনটাকে নষ্ট করে দেয়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ মানুষ শুনে রাখবেন, নারীর কথাই তোমরা কোনোদিন বিশ্বাস করবে না, নারীর কথায় কোনোদিন আস্থা রাখবে না। কেননা এই নারী তার তৎক্ষণাৎ তার কথাটাকে পাল্টিয়ে ফেলে। শেখ সাদী রহমতুল্লাহ বলেছেন, নারীর কথায় বিশ্বাস করো না, কেননা নারীর কথার স্থায়িত্ব কম। নারীর কথার কি স্থায়িত্ব কম।